এই আল কোরআনের সমাজ কায়েমের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আবু সাইদ। হাত পেতে, দু হাত পেতে বলে বুকের মধ্যে বুলেট নিয়েছে। বুলেট একটা হলে মানুষ মরে, অথচ কতগুলো বুকটা ঝাঁঝরা করেছে বুলেট খেতে খেতে। এই আবু সাইদ পীরগঞ্জে গোটা পৃথিবীতে এখন পীরগঞ্জের নাম ছড়িয়ে পড়েছে। সেই আবু সাইদের বাবা, তার কাছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি এসেছিলেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এদেশের বর্তমান কর্ণধার। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু সাইদের জন্য আপনি কি চান? তিনি বলেছেন, আমার ছেলের জন্য আমি কোথাও কোনো মূর্তি চাই না। আমার ছেলে রক্ত দিয়েছে যে জন্য, আল্লাহ দেশটা জন্য, দেশটা যেন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. একটু দরুদ শরীফ পড়া যাবে? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় নাকি? আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা ২ নং ভেন্দাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, ২ নম্বর ভেন্দাবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ফরহাদ, ডাক্তার মোহাম্মদ ফরহাদ মমিন, সম্মানিত সেক্রেটারি ভেন্দাবাড়ি ডিগ্রি কলেজের সুযোগ্য সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মহিদুল ইসলাম রানা, মঞ্চে উপবিষ্ট বিশ্ব ইসলামী আন্দোলন জামাত ইসলামী এর রংপুর জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, পীরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির, মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যাপক এ.কে.এম. ইদ্রিস আলী সাহেব, উপজেলা আমির, আমার পাশে বসা বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইস 11 নম্বর পাঁচগছি ইউনিয়ন পরিষদের সম্মানিত আমির জনাব মাহবুব আলম হাবিবি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, এই ভেন্দাবাড়ির সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই মাহফিলে অংশগ্রহণকারী অন্যান্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অমুসলিম ভাইরা, আমি সকলকে সশ্রদ্ধ সালাম এবং শ্রেণীমতে অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি সুদীর্ঘ 15টি বছর পর আমাকে পীরগঞ্জের এই জমিনে মুক্ত মনে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য সবাইকে সাথে নিয়ে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় বেজার নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, বড় আশা ছিল একটা ভালো মাইকে কথা বলবো। তো ভেন্দাবাড়ির যারা মাইকের ব্যবসায়ী, সামনে প্রত্যেক দিনে মাইক লাগবে, আপনারা দয়া করে ভালো একটা মাইক কেনার ব্যবস্থা করেন, টাকা পয়সা লাগলে প্রয়োজনে নেন। আমি পাশেই একটা রুমে ছিলাম, ওখান থেকে কথা শোনা যায় না। অবশ্য বুদ্ধিটা ভালোই হয়েছে, কারণ ব্যবসায়ীদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়, যাতে কোনো গুনাহ না হয়, কি বলেন?
আমরাই বলবো, আমরাই শুনবো। এখানে ফেলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? এটা যেন তেন কোন মাহফিল না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সমগ্র মাখলুকাতের ভিতরে সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে যিনি মর্যাদাবান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এবারে পরের আয়াত শুনুন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনি হক, সত্য দিন দিয়া, আর হেদায়েত দিয়া। সত্য দিন বলতে কি? এইদিকে একটু আওয়াজ কম, আমার বাড়ির দিকে তো এই জন্য আওয়াজ কম। আর পশ্চিম মুখে দাঁড়াইলে তারা পিছনের কাতারে, এই জন্য আওয়াজ কম। একসাথে বলেন, হেদায়েত বলতে কি? সত্য দিন বলতে কি? কোন ভেজাল আছে? আচ্ছা, এটা কথা কি সত্য বললেন? কোরআনের মধ্যে ভেজাল আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিমের বা, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, বা সিন। তাহলে বিসমিল্লাহর বা, শুরুতে বা, শেষে সিন। এই দুইটা অক্ষরের মাঝখানে যে কোরআন, এই কোরআনের একটা অক্ষরও কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? যদি তা না পারে তাহলে আপনি দল করেন, আমাদের দলের দরকার নাই। আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি কোরআনের রাজ কায়েম করেন। তাহলে এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকলেন, আপনারা যারা ক্ষমতায় গেছিলেন করলেন না কেন? তাহলে কোরআনের ভিতরে কি আল্লাহর আইনের কথা নাই? তাহলে আপনি বিসমিল্লাহ মানেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস মানেন, মাঝখানে কোরআনের আইন আপনি মানেন না। আপনাকে মুসলমান বলছেটাকে? আপনি কিসের দাবি করেন আপনি মুসলিম? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনি হক এবং হেদায়েত দিয়া। কেন প্রেরণ করলেন? লিউযহিরাহু। আচ্ছা ভাইজান বলেন তো, জাহির করা মানে কি? তোমার কথা বলে না কি? লিউযহিরাহু, জাহির করার জন্য, প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য, আলাদ্দীনে কুল্লিহি, অন্যান্য মতাদর্শের উপরে, অন্যান্য রাজনীতির উপরে, অন্যান্য দলের উপরে, অন্যান্য সংগঠনের উপরে, অন্যান্য ইসলাম বিরোধী সকল সংস্থার উপরে আল্লাহ তাআলা তার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বিজয়ী করার জন্য লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, কুল্লি মানে সকল দলের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সম্মানিত ভাই ও বোনেরা, এবারে এক কথায় জবাব দেন তো, নবীজিকে আল্লাহ যে প্রেরণ করলেন কোরআন দিয়ে, ইসলাম দিয়া, এটা কি করার জন্য? পতন খাওয়ার জন্য, চুমে খাওয়ার জন্য, মুখের সাথে লাগানোর জন্য, কাপড় দিয়ে পাল্টে ঘরে রাখার জন্য, মসজিদের ভেতর রাখার জন্য, মাদ্রাসায় রাখার জন্য, জুমায় রাখার জন্য। তাহলে এই কোরআনকে জমিনে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কোরআন বিজয়ী হলে হবেটা কি? পার্লামেন্টের অধিবেশনে গিয়া প্রথম দিনে 4টে বিল পাস হবে। কয়টা? 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, এরা পার্লামেন্টে গিয়া
প্রথম দিনে 4টে বিল পাস করবে। তার 1 নম্বরের বিল হলো আকামুস সালাত, তারা নামাজের বিল পাস করবে। নামাজের বিল এখন রাত 10টা বাজে, 11টার সময় যদি মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন, দিতে গিয়ে বলেন আগামীকাল ফজর থেকে নামাজ বাধ্যতামূলক করা হলো, আজান হলে যে মসজিদে যাবে না মুসলমান, ও অমুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়, মুসলমান যাদের উপর নামাজ ফরজ, আজান শোনার পর যদি মসজিদে তারা না যায়, সেনাবাহিনী মাঠে আছে, 50 ব্যাট করে লাগাও। এই আইন যদি পাস হয় আজকে রাত 11টায়, কালকে ফজরের সময় কি মুয়াজ্জিনকে ডাকা লাগবে? লোকেরা গিয়ে মুয়াজ্জিনকে ডাকবে। সারা রাত তো ভালোই ঘুম পারলেন, মুয়াজ্জিন সাহেব ঘড়ি দেখেন তো টাইমটা ঠিক আছে না নাই? আমার ঘড়িতে মনে হয় ব্যাটারি নাই। মুয়াজ্জিন বলবে ভাই রাত 2:30 বাজে, তো ফজরের আর কতক্ষণ বাকি আছে? আরো প্রায় 2.5 ঘন্টার মতো বাকি আছে। তো বলছে যে আচ্ছা বাড়িতে শুতি কি করব, মসজিদে আল্লাহ বিল্লাহ করি। ঘোষণা কোথায়? ঘোষণা কোথায়? সংসদে প্রথম ঘোষণা। আচ্ছা বলেন তো, আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা যে মেহনত করে কালিমা নামাজের দাওয়াত দিচ্ছেন সিলেটে, বরিশালে, ময়মনসিংহে গিয়া, আর কি এই বোঝা বহন করার দরকার আছে? এক ঘোষণায় নামাজ কায়েম। যুবকেরা বললে ও হায়রে আল্লাহ রে, সারাদিন খালি নামাজ পড়তি। আচ্ছা ফেসবুক চালাই কখন, ব্যবসা করি কখন, গাড়ি চালাই কখন, আমাদের ইনকাম তো ব্যাঘাত সৃষ্টি হলো। এবারে দ্বিতীয় বিল পাস হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাতের বিল পাস হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাতের বিলটা কি শোনেন, বাংলাদেশে যদি চোরদের হাত থেকে কোরআনওয়ালা লোকজনের হাতে ক্ষমতা যায়, যাকাতের বিল পাস হওয়ার পর বাংলাদেশে প্রতি বছর যাকাত কালেকশন হবে 40,000 কোটি টাকা। কয় হাজার কোটি? আরে বললেন তো তাড়াতাড়ি, এই মানুষগুলো বসে গুনতেও তো সপ্তাহ খানেকের বেশি সময় লাগবে। 40,000 কোটি টাকার 1,000 কোটি টাকা নিয়ে পীরগঞ্জে আসেন, 1,000 কোটি মাইকিং করেন। দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন, হাই স্কুল মাঠে আসেন, তাদেরকে যাকাতের টাকা দেওয়া হবে। পীরগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে দেখেন, মাত্র 18 থেকে 20,000 লোক যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে। হাই স্কুল মাঠে 20,000 লোককে ডাকেন, আপনার কি সমস্যা? আমার হালের গরু নাই, লাগবে কত? 2 লাখ, নিয়ে যাও। আপনার কি সমস্যা? আমি একটা অটো রিক্সা কিনবো, লাগবে কত? 1,30,000, নিয়ে যাও। আপনার কি সমস্যা? আমি যুবক, রাস্তার ধারে একটা মুদি দোকান দেব, লাগবে কত? 3 লাখ, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমার মেয়ের বিয়ে দেওয়া লাগবে, লাগবে কত? 5 লাখ, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমার সেলো মেশিন হলেই চলবে, লাগবে কত? 60,000 টাকা, নিয়ে যাও। এমনি করে করে আপনি 18-20,000 লোকের মাঝে তার চাহিদা মতো যাকাতের টাকা বন্টন করার পরেও আপনি 1,000 কোটি টাকা বিতরণ করতে পারবেন না। হাতে আছে কয় হাজার কোটি? 40,000 কোটি। অথচ 1,000 কোটি দিয়েই আপনার এখানকার আপাতত সমস্যার সমাধান আপনি করেন, আর বাকি টাকা দিয়ে অন্যান্য উপজেলার সমস্যার সমাধান করেন। যা উদ্বৃত্ত থাকলো সেটা দিয়া এরপরে পরের 2 বছরের যাকাতের টাকা একত্রিত করে আপনি আমার পীরগঞ্জে ভেলামারিতে লোহার খনি, মাগুরায় কয়লার খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি, তেলের খনি, কয়লার খনি, পাথরের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, এগুলো আপনি উত্তোলনের কাজ শুরু করে দেন। কলকারখানা স্থাপন করুন, ইন্ডাস্ট্রিজ নির্মাণ করুন, লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়ে যাবে এবং মাত্র 3 বছর পরে আমার দেশে 1
একজন লোকও জাকাতের টাকা খাওয়ার মতো মাইক দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কার কথা? আল্লাহর কথা। যদি কেউ বলেন এরকম লোক কি আছে? জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনারা 15 বছর রাজত্ব করলেন, আপনারাও তো পারেননি এই দুইটা মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি বের করতে। তার মানে জামাত ইসলামের নেতারা, বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী, 15 বছরের ভিতরে আপনারাও তো পারেননি কোন নেতা কর্মীর নামে একটা দুর্নীতির মামলা দিতে। তার মানে আপনারাই বুঝিয়েছেন জামাতের নেতা কর্মীরা দুর্নীতি মুক্ত। আমরা ওই দলের জন্য কথা বলি যে দলে একজন নেশাখোর মানুষ নাই। আমরা ওই দলের কথা বলি যে দলে একজন বেনামাজি মানুষ নাই। আমরা ওই দলের কথা বলি যে দলের একজন নেতা কর্মী দুর্নীতির মামলার আসামি নাই। কাজেই জামাত ইসলামীর কথা বলছি না। কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আপনারা প্রথম বিল পাবেন নামাজের বিল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের চরিত্র গঠন করবে। যাকাতের বিল পাস হলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে, গরিব মানুষ থাকবে না। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের সমস্ত দরজা খুলে যাবে। যা করবেন সেগুলোই সৎ কাজ, সওয়াবের কাজ হবে। 4 নাম্বার ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজের দরজা বন্ধ হয়ে যাবে। সূরা হজের 41 নাম্বার আয়াত খুলে দেখবেন, কোরআনের মধ্যে আপনি পাবেন 4টে বিল পাস হবে। সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো, যদি নামাজ কায়েম হয়, অভাব দূর হয়, গরিব দুঃখী ভেদাভেদ না থাকে, সচ্ছল পরিবার হয়, দেশ হয়, জাতি হয়, সৎ কাজ করা যায়, অসৎ কাজ বন্ধ হয়, তাহলে এই জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হবে না? হবে না? তাহলে এই কোরআনের আইন পার্লামেন্টে পাস হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দেখি একটু? আলহামদুলিল্লাহ, হাত তুলছেন, চাইছেন, ভালো কথা। তো মেম্বার পদে কাকে ভোট দেন? আমরা কোরআনের সমাজ চাই। হ্যাঁ, হাত তুললাম। আর মেম্বার হয় হলো মদাড়ু, জুয়াড়ু, তাসাড়ু, গাঞ্জাড়ু, নেশাড়ু। টেবিলের উপর থাকার কথা কোরআন শরীফ, অথচ তাদের টেবিলের উপর থাকে বিড়ির বাক্স। তাদেরকে মেম্বার বানালেন, ওয়ার্ড কি ভালো হবে? চেয়ারম্যান বানালেন কাকে? চেয়ারম্যান বানালেন তাকে জনগণের টাকা, গম, ভিজিএফ কার্ড, সরকারের অনুদান মেহেরবানি করে যারা নিজেরা হজম করে। তাহলে কি ইউনিয়ন ভালো হবে? আচ্ছা, উপজেলা চেয়ারম্যান বানালেন কাকে? যিনি পীরগঞ্জে ব্যবসাখানা দিলেন। উপজেলা কি ভালো হবে? আচ্ছা, তাহলে এমপির কথা নাই বললাম। এমপি তো আপনারা বছরে বছরে খয়রাত করে নিয়ে আসেন। নোয়াখালী থেকে আল্লাহর রাস্তায় একটা ভিক্ষা দেন, আমাদেরকে এবার গাজীপুর থেকে একটা দেন, মুন্সিগঞ্জ থেকে একটা দেন, মৌলভীগঞ্জ থেকে একটা দেন, বিক্রমপুর থেকে একটা দেন। এবার সিলেট থেকে একটা খয়রাত করার জন্য আসেন সবাই মিলে বাইরে। আমরা প্রত্যেকবার বিভিন্ন খান থেকে খয়রাত করে এমপি দিয়ে পীরগঞ্জ চালাই। আমি খয়রাত করে ওদের কাছে আবার গিয়ে বলি, আল্লাহর রাস্তায় আমাকে একটু উন্নয়ন দেন। মানুষের শরম যে কতদিন পর ভাঙবে আল্লাহ জানে। আপনারা কি এইরকম খয়রাতি নেতা আর চান? কারা কারা চান হাত তোলেন তো? ওই যে 3 জন লোক চায়। আপনারা কি চান? তাহলে নেতা কাকে বানাইতে হবে শোনেন। আমরা যে এই লাইনে বসে আছি, আমরা নেতা হওয়ার জন্য আসি নাই।
আপনারাই নেতা বানান আপনাদের মধ্য থেকে কাকে? যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ফাঁকি দেয় না, সে জনগণকেও ফাঁকি দেবে না। দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি, চরিত্রবান এমন একজন মেম্বার বানান, চেয়ারম্যান বানান, উপজেলা চেয়ারম্যান বানান, মেয়র বানান, এমপি বানান। কোরআনটা পার্লামেন্টে কোরআনের আইন পাস হবে। আল্লাহর সূর্যের আলো যেমন সবার লাগে, অক্সিজেন যেমন সবার লাগে, নিয়ামত গুলো যেমন সবার প্রয়োজন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি, আল্লাহর সূর্যের আলো ভোগ করি, সেই আল্লাহ মানবতার জন্য কোরআন দিয়েছেন। এই কোরআনের বিধান কি সবার কাজে লাগবে না? হিন্দুদের কাজে লাগবে, খ্রিস্টানদের কাজে লাগবে। আমরা তাদেরকে মুসলমান হতে বাধ্য করব না। আমরা তাদের পূজা মণ্ডপের, এই যে সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, তারপরে তাদের যে পূজাগুলো আছে, দুর্গা পূজা, এই জাতীয় পূজাগুলো আছে, আমরা তাদের পূজাগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পূজা আমরা পাহারা দেই। তারা করতে পারবে। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, কোরআনওয়ালাদের কাছে, কোরআনওয়ালাদের কাছে অমুসলিমরা তেমনি নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন ঠিক কিনা? একটা প্রমাণ দেব, দেব। সম্রাট জাহাঙ্গীর, দিল্লির সম্রাট, তার কাছে গিয়ে একজন অমুসলিম বুড়ি মহিলা গিয়ে বলতেছে, বাদশাহ নামদার, আমি এবং আমার পুত্রবধূ বাড়িতে থাকি, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে। গতকাল রাতে কে বা কারা আমার পুত্রবধূ সুন্দরী তার সতীত্ব নষ্ট করার জন্য আমার বাড়িতে ঢুকেছিল। সতীত্ব নষ্ট করতে পারে নাই, ভগবানের ইচ্ছায় পারে নাই, স্রষ্টার ইচ্ছায় পারে নাই। আমার মনে হয় আবারও ওই যুবক আসবে। আমার পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার দুটা কথা, পুত্রবধূর সতীত্ব নষ্ট হওয়ার আগে তোমার রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যেতে চাই, তুমি যদি হেফাজত করতে না পারো, আর পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়িমা, আপনার নাম ঠিকানা দয়া করে দেন। তিনি লিখে নিলেন। রাত্রিবেলা ছদ্মবেশে সম্রাট জাহাঙ্গীর ওই বুড়ি মহিলার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন বাড়ির বাইরে ঘোড়া দাঁড় করানো, ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও। সম্রাট জাহাঙ্গীর প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন ওই বাড়ির হিন্দু বুড়ি মহিলা থরথর করে কাঁপতেছে। একটা একটা বাতি, তেলে জ্বালানো একটা বাতি হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। এরপর সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়িমা। বুড়িমা বলেন নাই, এই বুড়ি, বাতি নেভাও। বাতি নেভানো হলো। এবারে বুড়ি আরো আতঙ্কিত হলো। এরপর সম্রাট জাহাঙ্গীর তরবারি খাপ থেকে মুক্ত করলেন। মুক্ত করার পর এবারে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে এক যুবক অমুসলিম পুত্রবধূর সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করছে। সম্রাট জাহাঙ্গীর পিছন দিক থেকে তার মাথার চুলগুলো এমনি করে ধরেছেন। ধরে ওকে টান দিয়ে হাতে থাকা তরবারি দিয়ে এক কোপ মেরে বডি থেকে কল্লাটাকে আলাদা করেছেন। এরপরে ওই কাটা কল্লাটা নিয়ে সম্রাট জাহাঙ্গীর বুড়ির কাছে এসে বললেন, বুড়িমা, আলো জ্বালাও। আলো জ্বালানো হলো। সম্রাট জাহাঙ্গীর ভালো করে এই কাটা কল্লাটা দেখলেন, দেখে পরীক্ষা করে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর বললেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দাও। তিনি পানি পান করলেন। করে বললেন, আমি সম্রাট জাহাঙ্গীর, আগামীকালকে তুমি তোমার পুত্রবধূকে নিয়ে আমার প্রাসাদে এসো। এরপর পরের দিন ওই হিন্দু বুড়ি মহিলা তার পুত্রবধূকে নিয়ে রাজদরবারে গেলেন। সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়ি মহিলা, বুড়িমা, গতকালকে আপনাকে বাতি নিভাতে বলেছিলাম, কেন জানো? না, তা তো জানি না। নিভাতে বলেছিলাম এই জন্য, আমার বাড়ির এত নিকটে এই ধরনের অকাম আমার ছেলে ছাড়া আর অন্য কেউ করতে পারে না। আমি মনে করলাম
আলো জ্বালানো থাকলে ছেলের মুখের দিকে তাকালে হয়তো মায়া লাগবে, এই জন্য আলো বন্ধ করতে বলেছি। তারপরে আমি তোমাকে বাতি জ্বালায়া কাটা কল্লাটা ভালো করে পরীক্ষা করে দেখে আলহামদুলিল্লাহ বলেছি। কেন জানো? কয় না তা তো জানি না, ভালো করে পরীক্ষা করে দেখি এটা আমার সন্তান না। আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আর আমি পানি পান করেছিলাম কেন জানো বুড়িমা? কয় না তা তো জানি না, পানি পান করেছিলাম এই জন্য গতকালকে তুমি যখন বলেছিলে আমার রাজ্যের ভিতরে তোমার পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়ে যায় তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে ছাড়বা না, ওই কথা শোনার পর থেকে এই ঘটনার বিচার না করা পর্যন্ত আমি সম্রাট জাহাঙ্গীর এক গ্লাস পানিও পান করি নাই। এর নাম মুসলিম শাসক। আজকে অমুসলিম ভাইদেরকে তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে, তাদেরকে জামাত শিবির সম্পর্কে ভুল বোঝানো হয়েছে, কথা বলে ঠিক কিনা? আজকে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে বন্ধু যদি হয়, এই তো মাগুরাতে 840 জন একসাথে জামাত ইসলামীতে যোগদান করেছে। অমুসলিমরা যোগদান করেছে 840 জন একবারে। তারা বলছেন যে আমরা আমাদের নিরাপদ রাজনৈতিক দল হিসেবে জামাতকেই মনে করি। ওই জামাত ইসলামী তো আপনাদের কাছে চাঁদাবাজি করেনি, আপনাদেরকে নিয়ে ব্যবসা করে না জামাত ইসলামী। কাজেই জামাত ইসলামীর কাছে আপনাদের দরজা খোলা, আপনাদের সুখে দুঃখে, আপনাদের অনুষ্ঠানে, আপনাদের যে কোনো জায়গায় জামাত শিবিরের নেতাদেরকে ডাকুন, আমরা আপনাদের খেদমত করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সম্পর্কে এতদিন ভুল বোঝানো হয়েছে। আমরা যদি দল হিসেবে বড় হয়ে যাই তাহলে নাকি হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। আর হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা রাজ্যকে পাহারা দেই। আমাদের দেশের হিন্দুরা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের অমুসলিম ভাইরা আমাদের কাছে তেমনি নিরাপদ। এতদিন পর্যন্ত তাদেরকে নিয়ে তো ব্যবসা করেছেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? আবারও কেউ ব্যবসা করতে চায়, আপনারা কি এই ব্যবসায়ীদের কথায় কান দেবেন? খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইয়েরা। এই জন্য এই সমাজ পরিবর্তন যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে বিল পাস হবে 4টে, আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা কি চান পীরগঞ্জের এই জমিন থেকে আল্লাহর কোন এক বান্দা এবারে পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলুক? চান? আপনারা কি চান এবার ওয়ার্ডের মেম্বার গুলো হিসাব নিকাশ করে ভালো করে করা হবে ইনশাআল্লাহ? চেয়ারম্যান গুলো ভালো করে করা হবে ইনশাআল্লাহ? উপজেলা চেয়ারম্যান ভালোভাবে করা হবে ইনশাআল্লাহ? এটা কি আপনারা চান? এই আবু সাইদ শহীদ, গোটা পৃথিবীতে এখন পীরগঞ্জ পরিচিত। এই আবু সাইদের পীরগঞ্জে আপনি চাঁদাবাজি করেন, এই আবু সাইদের পীরগঞ্জে আপনি দুর্নীতি করবেন আর মনে করবেন আপনি ভালো থাকবেন? কেউ বলেছেন জামাত বের হয়েছে কিছুদিন পরে ঘরে ঢুকবে। শুনে যান, জামাত যখন একবার বের হয়েছে কিয়ামতের আগে আর ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। ভাই আমাদের লাশ ফিরবে, না হলে কোরআন পার্লামেন্টে যাবে। আমরা নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না ততদিন পর্যন্ত যতদিন আল কোরআনের সমাজ কায়েম না হবে, কথা বলেন ঠিক না? সুতরাং আল কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। সেই ঐক্যবদ্ধ কি 2 নম্বরের ইউনিয়নের লোকজন হতে পারবে ইনশাআল্লাহ? কারা কারা ঐক্যবদ্ধ হতে পারবো হাত তুলে দেখান দেখি। জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন বাঘের গর্ত থেকে বের হয়ে, বাঘের খাঁচা থেকে বের হয়ে নতুন করে আবারও কোন সিংহের খাঁচায় না ঢুকি। আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জামাত ইসলামী আপনাদের পাশে ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। এই জন্য আপনাদের বাড়িগুলোকে আল্লাহর দ্বীনের দুর্গে পরিণত করতে হবে। আমি অন্যান্য দলগুলোকে স্বাগত জানাই, যাদের সাথে আন্দোলন করেছি আমরা স্বাগত জানাই। কিন্তু বাংলাদেশের যত দল আছে
আপনি কেন, কি কারণে? একটু বিড়ির জন্য, ডার্বি সিগারেটের জন্য, এক কাপ চার জন্য, একটু বুক খুলে টান টান করে অমুক দলের হাইব্রিড নেতা হওয়ার জন্য আপনি এই দলগুলো করবেন? আপনি ওই দলের পরিচয় দেবেন? আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে আপনাকে ডার্বি সিগারেটের একটা প্যাকেট খাওয়ায়া তারা 1000 কোটি টাকার মালিক হবে। আপনার মাথায় বুদ্ধি ঘেলু টেলু কি কিছু আছে? আপনি দুনিয়াও হারাবেন, পরকালেও হারাবেন। আপনি তো তার পিছনে ছুটবেন যাকে দিয়ে 1 টাকার দুর্নীতি হবে না, আপনার দুনিয়াও হবে, পরকালেও হবে। কথা বলে ঠিক না? আপনি এই জাতীয় নেতাদেরকে পরিহার করবেন। এখন একটা স্লোগান হবে, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। এবার আপনারা বলেন, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। দেখেন তো ধীরে বলে কারা কারা, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের সমাজ কায়েমের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আবু সাইদ। হাত পেতে, 2 হাত পেতে বলে বুকের মধ্যে বুলেট নিয়েছে। বুলেট একটা হলে মানুষ মরে, অথচ কতগুলো বুকটা ঝাঁঝরা করেছে বুলেট খেতে খেতে। এই আবু সাইদ পীরগঞ্জে, গোটা পৃথিবীতে এখন পীরগঞ্জের নাম ছড়িয়ে পড়েছে। সেই আবু সাইদের বাবা, তার কাছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি এসেছিলেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এদেশের বর্তমান কর্ণধার। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু সাইদের জন্য আপনি কি চান? তিনি বলেছেন, আমার ছেলের জন্য আমি কোথাও কোনো মূর্তি চাই না। আমার ছেলে রক্ত দিয়েছে যে জন্য, আল্লাহ দেশটা জন্য, দেশটা যেন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। তাহলে আপনারা যদি সেইটা ভুলে যান, আপনারা যদি সেই কাজে অংশগ্রহণ না করেন, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? কি জবাব দিব? সেই জন্য আমাদের পীরগঞ্জ যখন বিশ্ব পরিচিত, ও যুবকেরা, অনেক দলের পিছনে সময় নষ্ট হয়ে গেছে। কি হবে তাদেরকে দিয়ে? কেউ 5 টাকা খাবে, কেউ 10 টাকা খাবে, কিন্তু আমরা তো টাকা খাওয়ার কথা বলছি না। পরীক্ষা করে দেখেন, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, ক্ষমা করুন। আয়নার মতো সামনে নিয়ে দেখুন, কোথাও কোনো স্পট খুঁজে পান কিনা, পাইলে আপনারা আমাদেরকে সংশোধন করুন। আসুন, আপনি, আমি, আমরা, আপনারা, আমরা সবাই মিলে কোরআনের সমাজ কায়েমের জন্য আমরা সবাই চেষ্টা করে পারবো তো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলেই শেষ করছি। একটা ট্রাক এক ছেলেকে ধাক্কা দিয়ে ফালায় দিয়ে গেছে। ছেলেটা পড়ার পর কপাল ফাটিয়ে গেছে, হাসপাতালে নেওয়া হলো, চিকিৎসা করা হলো, ব্যান্ডেজ, সেলাই, ব্যান্ডেজ। কিছুদিন পর সুস্থ, সেলাই কাটা হলো, ব্যান্ডেজ খোলা হলো। ছেলেটা যখন সুস্থ হলো, তারপরেও মাঝে মাঝে কপাল ধরে কাঁদে। বাড়ির লোকজন মনে করলো কোনো সমস্যা, যে না, তারপরেও কাঁদে। বাড়ির সবাই মিলে চিন্তা করলো, মাথায় যেহেতু আঘাত, ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে, আপনার কোনো সমস্যা? ছেলেটা বলেছে, না, কোনো সমস্যা না। তো আপনি মাথায় হাত দিয়ে কাঁদেন কেন? বলছে, এটা বলা যাবে না। ডাক্তার বলছে, বলেন, সমস্যা থাকলে আমি চিকিৎসা করব। তখন ছেলেটা বলেছে, ডাক্তার সাহেব, সমস্যা যেটা, এটা মারাত্মক। কি সেটা? যে ট্রাক্টর আমাকে ধাক্কা দিয়ে ফালায় গেল, ওই ট্রাক্টর ধাক্কা খেয়ে তো পড়ে গেলাম, মাথাটা ফেটে গেল। জমিন থেকে মাথাটা তুলে ওই ট্রাকের পিছনের দিকে তাকায় দেখি, আসি, আবার দেখা হবে। এই কথা লেখা আছে ট্রাকের পিছনে। আসি, আবার দেখা হবে, এই ট্রাকের পিছনে এই কথা লেখা আছে। আমার যখন ওই কথা মনে হয়, চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ে। হাইরে, একবার ধাক্কা খাইয়া কপাল ফাটলো, আবারও যদি ওই ট্রাকের সাথে দেখা হয়, এবার না জানি কোন জায়গা ফাটায়, এবার না জানি কোন জায়গা ফাটায়। সুতরাং যে ট্রাক আমাদেরকে 15টা বছর পর্যন্ত কপাল ফাটালো,
আর যদি কোনদিন ওই টেরাকের সাথে আবার দেখা হয়, না জানি তারা কোন জায়গায় হাত দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই টেরাকের সাথে আর আমাদের কোনদিন দেখা না হোক, এটা আমরা চাই না। চাই না। এই সিদ্ধান্ত নিতে হবে। আর কাজ আজকে এই বাড়িতে গিয়া স্ত্রীদেরকে বলবেন, পারবেন তো? আওয়াজ কেন হলো না আমি বুঝছি। অনেকে তো বিয়েই করে না, করি নাই তো, বিয়েই তো করি নাই। কাক গিয়ে বলবো? বাড়িতে গিয়ে বলবেন, মাকে বলবেন, বাবাকে বলবেন, ভাই বোনদেরকে বলবেন, যাদের স্ত্রী আছে তারা স্ত্রীকে বলবেন, এতদিন পর্যন্ত সবাইকে দেখেছি, এবার আল্লাহ কোরআন দিল, আমরা সবাইকে দেখেছি, এবারে কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদের সংগ্রাম। এবারের সংগ্রাম কোরআনের জন্য সংগ্রাম। কথা বলেন ঠিক কিনা? আর এমন দল করে লাভ কি যে দলের নেতারা জানাজা করতে পারে না? এমন দল করে লাভ কি যে দলের নেতারা কবর জিয়ারতের দোয়া জানে না? এমন দল করে লাভ কি যে দলের নেতা কর্মীরা ওযু ছাড়াই জানাজার দাঁড়ায়? লাভটা কি? আসুন দুনিয়া ছেড়ে চলে যাব, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, এই স্লোগান নিয়ে বাড়িতে যাব। শেষ কথা, জামাত ইসলামীতে যোগদান করবেন বীরের মতো, হযরত ওমরের মতো প্রকাশ্যে জামাত ইসলামীতে যোগদান করলাম, প্রকাশ্যে যোগদান করবেন। আপনার এই যোগদান দেখে, জামাত করা দেখে কেউ যদি কখনো আপনার প্রতি চোখ রাঙানো, হুমকি দেওয়ার বাজে অপচেষ্টা চালায়, তাদের নাম আর মোবাইল নাম্বারটা শুধু আমাকে জানায় দেবেন। কোন ভয়, কোন ভীতি, কোন চিন্তা, কোন পেরেশানি কিচ্ছু রাখার দরকার নাই। বুক ফুলে ঈমানের সাথে বীরের মতো জামাত ইসলামীতে যোগদান করতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে রাখেন। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। ভাইদেরকে বলছি, আপনারা যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো আনুগত্যশীল সন্তান পেতে চান, আমি মাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনাদের সন্তানগুলোকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন। ছাত্র শিবিরের সারা বাংলাদেশে একটা ছেলেও নেশা করে না। ছাত্র শিবিরের সারা বাংলাদেশের প্রত্যেকটা ছেলে কোরআন পড়ে, প্রত্যেকটা ছেলে নামাজি, প্রত্যেকটা ছেলে পরহেজগার, প্রত্যেকটা ছেলে আদবওয়ালা, প্রত্যেকটা ছেলে দিনদার, প্রত্যেকটা ছেলে নেশা মুক্ত। আপনারা আপনাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে যদি গড়তে চান, ইসলামী ছাত্র শিবিরের হাতে ছেলেগুলোকে দেন, আর মেয়েগুলোকে ইসলামী ছাত্রী সংস্থার হাতে তুলে দেন। আপনাদের বাড়ির মহিলাদেরকে মহিলা জামাতের সাথে সম্পৃক্ত করে দেন, আর আপনারা জামাত ইসলামীতে যোগদান করুন। আমি কি আশা করি বীরগঞ্জের এই ময়দান আগামী দিনে কথা বলবে ইনশাআল্লাহ? আমি কি আশা করতে পারি? আমি যদি বেঁচে নাও থাকি, আমি যদি আর কোরআনের কথা কোনোদিন আপনাদের সামনে বলতে নাও পারি, আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য এই ময়দানে আল্লাহ চাহে তো আমাদের নেতা কর্মীর কোনো অভাব ইনশাআল্লাহ আপনারা আসলে হবে না। এই জন্য যারা কোরআনের সমাজ কায়েমের কথা বলবে, দল মত নির্বিশেষে সেদিকে আপনারা থাকবেন। আল্লাহ আপনাদের দুনিয়া এবং পরকালকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমি সকলকে সে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামীর আমির ক্ষমা ঘোষণা করেছেন, সেই ক্ষমার সুসংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি। জামাত ইসলামী দ্বারা আপনারা নির্যাতিত হবেন না। ইসলামী ছাত্র শিবির দ্বারা আপনারা নির্যাতিত হবেন না। ক্ষমার অর্থ এই নয় নামাজের মধ্যে ভুল হলে সৌজেদা আছে, ক্ষমারও সৌজেদা আছে নাকি? আবার নতুন করে কেউ ভুল করবেন, আমার কোন নেতা কর্মীর উপরে মাস্তানি করার চেষ্টা করবেন, আর আমরা ললিপপ চুষবো, চকলেট খাবো, এইটা মনে করার দরকার নেই। আমার একটা নেতা কর্মীর উপরে হামলা তো দূরে থাক, আপনি চোখ রাঙিয়ে অপমানজনক কোন কথা বললে হয়তো আমরা আর বরদাস্ত করব না। এই জন্য
আমরা ক্ষমা করে দিয়েছি, আপনি নিরাপদ, আমরা কারো বিরুদ্ধে কিচ্ছু করব না। কিন্তু আমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে আমরা বসে থাকবো না। আপনারা কি প্রস্তুত থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত দেখান দেখি। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন মা বোনেরা, ভাইয়েরা, দল মত নির্বিশেষে সকলে এই সিদ্ধান্ত নেই, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পথেই থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি। আল্লাহ কি উঠতে বলেছে নাকি আপনাদেরকে? আল্লাহ তুমি দেখো তো কারা কারা উঠছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া দোয়া اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে সিরাতের মাসে কোরআনের আলোচনায় বসে বর্তমান প্রেক্ষাপট সহ দ্বীনের কিছু কথা শোনার তৌফিক তুমি আমাদেরকে দিয়েছো। এমন একটা মাহফিলে বসে তোমার রহমতের দরবারে আমরা দুখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ এই মাহফিলে এসে যারা মানবতার কল্যাণে দান সাদাকা করেছেন, আল্লাহ সকলের নেক আমলটুকু কবুল করে নাও। এর যা সওয়াব আর বদলা তুমি দান করবে, মেহেরবানি করে সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছে, আল্লাহ দয়া করে তাদের আনোয়ার পরের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি, আমি জানি না আমার মতো কার যেন মা এই দুনিয়ায় বেঁচে নাই, কার যেন বাবা দুনিয়ায় বেঁচে নাই রে আল্লাহ। বাবা মাজার কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা যাদের বেঁচে আছে নিয়ে খায়াতে বরকত দাও। যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দান করো। চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও। বেকারদের কর্মসংস্থান দাও। কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও। ছাত্র ছাত্রীদের সিনা খুলে দাও। পরীক্ষার্থীদের কামিয়াব নসিব করে দাও। কোরআনের কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। যারা অসুস্থ আহত, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার কোরআনের কথা বলতে গিয়া কত জুলুম নির্যাতন সহ্য করেছে আমাদের ভাইরা, মাজলুমেরা এখানে বসে আছে। আল্লাহ দয়া করে এই মজলুমদের উপরে তুমি রহমতে কামেলা নাযিল করে দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আমার এই দেশটার উপরে রহম করো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ আমার এই পীর গোষ্ঠীর উপরে তুমি রহমতে কামেলা নাযিল করে দাও। আল্লাহ
বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হয়ে মুসলিম মায়ের সন্তান হিসাবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করে দাও আমিন। রব্বুল আলামিন, যাদেরকে নিয়ে হাত তুলে ধরেছি প্রত্যেকের দিলের নেক দরখাস্তগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, পর্দার অন্তরালে আমার যত মা বোন হাত তুলে ধরেছেন, আমার এই মা বোনগুলোর প্রত্যেকের দিলের নেক দরখাস্তগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।